চিনতে পারিসনি? এখন চিনতে পারছিস? আপনি সকালের ওই মায়ের আপনি সবাই শোনো, নতুন এমডি স্যার আসার পরে সবাই স্লোগান দরবার ফুল চিরাবা, ঠিক আছে? এ আমার স্যারের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আমার মাইকার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছা স্বাগত, আমাদের স্যারের চরিত্র ফুলের মতো পবিত্র। শুরু করছো তুমি? হ্যাঁ, আমি অফিসে আসছি কিন্তু তোমাদের কর্মকাণ্ড দেখে তো মনে হচ্ছে না আমি অফিসে আসছি, মনে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে আসছি। প্রথম দিন বলে তোর কথা, এই আমার মাইকার আগমন, শুভেচ্ছায় স্বাগত। আমার মেয়ে যে কিনা কোটি টাকার মালিক, সে সবসময় বড় বাড়িতে থেকেছে, বড় গাড়িতে চলেছে, ইচ্ছে মতো জীবন যাপন করেছে, সেই মেয়ে শুধুমাত্র জিদের বশবর্তী হয়ে একটা গরিব ছেলেকে বিয়ে করেছে। সেই ছেলে কোনো বড় লোক পছন্দ করে। আমাদের কি করতে হবে? আমাদের দুজনকে অ্যাক্টিং করতে, গরিব থেকে অ্যাক্টিং করতে হবে। সেটাও ঠিক আছে, ওকে ফাইন। না বল এখন কি? এখন সেই ছেলেটা এমডি হয়ে আমাদের অফিসে জয়েন করবে, তাকে আমাদের পরিচয় বলে দেবো, ওনাকে অ্যাক্টিং চালিয়ে যাবো। পরিচয় কেন এখন জানাবো? পরিচয় এখন জানানো যাবে খুবই রাগি ছেলে, যদি কোনোভাবে জেনে কেলেঙ্কারি হয়ে যাবে, তোমাকে ডিভোর্স দিয়ে দিবে। কি চাও? তোমার আদরের মেয়ের ডিভোর্স হয়ে যাক। আমি বলছিলাম কি বাবা, আমরা আরেকটু টাইম মানে আরেকটু সময় নিই। সময়ের কথাটা বলে বল, আরো কিছুদিন অ্যাক্টিং করি, ব্যবসা ছেড়ে এই অ্যাক্টিংটাই করি আমি। স্যার, জামাইবাবু চলে আসছে। আসছে তো কি হচ্ছে? এই কি আসছে? এই কি এখন আসছে? আরে বোন কালকে আসার কথা, আরে আসছে কেন এখন? বাবা শ্বশুর আব্বা আপনি কর্তুক করে আছেন, তুমি এইসব ড্রেসে খাই নাকি? হ্যাঁ কি হবে? আমার জামাই এই অফিসের এমডি, আমরা তো একটু ভাবিয়ে থাকবোই তাই না বাবা? আর যত এই ময়ূরের পাংখা লাগে ঘুরে বেড়ায়, ঠিক আছে? কাক কিন্তু কাকি থাকে, ময়ূর হয় না কখনো। হয় হয় এগুলো পরে কি রান্না বান্না করা যায়? দাও চেঞ্জ করে সুন্দরভাবে রান্না করে যায়, রান্না করে দাও। বলছিলাম যে ওই যে এমডির বউ তো, ওরে একটা প্রশমন দিয়ে দেওয়া যায় না? আব্বা ওটা প্রশমন না, ওটা প্রমোশন। আপনার যে 8 পাস মেয়ে, এর থেকে ভালো চাকরি আপনার মেয়ে পাবে। আমাকে বিশ্বাস করে এই জবটা দেওয়া হয়েছে, আমি বিশ্বাসের অবমূল্যায়ন করতে পারবো না। যারা এত করে যাও রান্না করে যায়, রান্না করে যাও। আপনার বস অফিসে নাই তাই বলে আপনি বসের কাপড় চোপড় পরে এভাবে ঘুরে বেড়াবেন? এগুলো হইলো কিছু? তুই কি বস তো এখন নাই, বিদেশে, উনিও তো এখন বেকার, তো কোনো কাজ কাম নাই। এই অফিসের মধ্যে ওনার একটা কাজ কাম দিয়ে দিলে ভালো হয় না? দেওয়া যায়, একটা কাজ দেওয়া যায়, খাওয়ানো কাজ। কি চা বানাইতে পারে? পারবো, একদিন আমার চা বানায় খাওয়া হয়েছিল। আমার একটা কাজ করেন, আপনাকে নিয়ে আপনি রান্না করে চলে যান, কিভাবে চা বানাইতে হবে, কি কি লাগবে সবকিছু আপনি ম্যানেজ করবেন। হ্যাঁ কি ব্যাপার, দাঁড়ায় আছেন কেন? যান কাজ করেন, যান আপনি কাজগুলো বুঝে নেন। এই মামা যাও, এমন বেকেলের মতো খারাইছেন, চলেন। কত শান্তি বাবা, ওই বস্তিতে থেকে আমার দম পুরো বন্ধ হয়ে যাচ্ছে। কি একটা বিছানা ছিল, শুয়ে আমার পুরো কোমরটাই বাঁকা হয়ে যাচ্ছে। তুই তোর জামাইকে বলবি যে আমি এখন একটা ফ্ল্যাট বাসা নেবো, মানে এই কথা বলে তুই আমাদের এই বাড়িটা দেখিয়ে দিবি, বলবি যে তুই ভাড়া নিচ্ছিস, নিয়ে আমরা সবাই মিলে এই বাড়িটাতে থাকবো, ঠিক আছে? তুমি আইডিয়া কিন্তু খারাপ দাওনি বাবা, কিন্তু তোমার জামাই কি মেনে নেবে? তাকে বলবি যে দেখো তুমি তো এখন আগের সেই ছেলেটা নেই, তুমি এখন একটা কোম্পানির এমডি, তুমি যদি এখন বস্তিতে থাকো এটা মানায়, বোঝা যাচ্ছে? ঠিক কইবা? বাড়িতে আসে নাই। বাড়িতে আসেন মানে? ওই তো অফিস থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছে। আমি তো এই ফ্ল্যাট বাসা দেখতে আসছি, বুঝছো? মানে অনেক সুন্দর একটা বাসা দেখছি, ওই যে নূরজান মার্কেট আছে না, ওই মার্কেটের পিছনে অনেক সুন্দর। তুমি আইবা? কিসের ফ্ল্যাট? আমার জামাই এমডি হইছে, আমরা কি ওই গরিব বস্তিতে থাকবো নাকি? হ্যাঁ বাবা রে বাবা, হ্যাঁ এমডির বউ এখন সে ফ্ল্যাটে থাকে, সবে মাত্র চাকরিটা পাইছি, কই একটু টাকা পয়সা জমামু করবো, তারপরে হচ্ছে কি এইসব চিন্তা ভাবনা। তুমি গেছো ফ্ল্যাট দেখতে, তাড়াতাড়ি চলে আসো, বাসায় চলে আসো। হ্যাঁ ঠিক আছে, আপনাকে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দেই, এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব ওকে সাথে তো কিছু না তাই না? দূর থেকে আমার কোনো বিপদ হবে তখন দূর থেকে এসে প্রোটেক্ট করবে। আমরা অলওয়েজ রেডি। ঠিক আছে, এখন তাহলে চলে যাও। শুধু শুধু রাগ করতেছো কি? আচ্ছা যেমনি আছে এমনি তো ভালো। এই দামি গাড়ি বড় বাড়িতে থাকলে পরে যদি আমার মতো অহংকার বাইরে যায়, বুঝলি? আমি যদি আমার বাপের মতো হই, তখন তো তোমার মতো একটা সহজ সরল মেয়ের ছাইরা আমি যদি বড় লোক একটা মেয়ের বিয়ে করি, তোমার কি ভালো লাগবে? তুমি আমারে কি বুঝাতে চাইতেছো? হারে হারে বুঝছি। আমি যে এরকম এই যে সহজ সরল জীবনযাপন করতেছি, তুমি আমার লগে এরকম থাকো, তাইলেই তো শান্ত। আজকে তাহলে ঘুমাই যাও, অনেক রাইতে কালকে কথা কমনি। হ্যাঁ কি সমস্যা? হ্যাঁ আপনার ফেসের মধ্যে পানি মারলেন কেন? আমার কি দোষ? আপনি তো আমার পানির সামনে কি কানে নাকি? চোখে দেখেন না? এগুলো কি ময়লা পানি? ছি, কি বাজে স্মেল আসতেছে। হ্যাঁ ময়লা পানি। ময়লা পানি মানে এই চোখে দেখিস না? অন্ধ নাকি তুই? যেখানে সেখানে পানি দিছিস কেন? হ্যাঁ আমি অন্ধ, কি করবি তুই? তুই আমার পানির সামনে এসেছিস, আমার কোনো দোষ নেই। চোখ গরম দেখাস করে সাবরান সব করে দাঁত ফালাই দিব। যাই হাতে যা, সাবান কিনা গোসল করে। ছোট লোক কোথাকার, গার্মেন্টস কর্মী জানি কোথাকার। কি করতেছেন? ভাইঙ্গেন না বাবা, কি করছ? আমি ভাইঙ্গেন না, ভাইঙ্গেন না। এখন চিনতে পারছিস? আপনি সকালের ওই মায়ের না? আপনি খুব গরম দেখাস কেন? আপনারা সব করে দাঁত ফালাই দেবো। যাই আমি সকালের ওই মেয়েটাই। কি বলছিলি জানি? হ্যাঁ গার্মেন্টস করবি, ছোট লোক। আর কি কি যেন বলছিলি? আমি তো বুঝতে পারি না যে আপনি এত বড় লোক হইবেন। বড় লোক হলে এমন করতি না? না, গরিব হলে করতি। গরিব ভাবে তো করছি। ওকে এখন একটা গুলি করে মেরে ফেলো। এই তোর কাছে কি গরিবদের মানুষ মনে হয় না? তুই নিজে একটা গরিব, তারপরেও তোর মধ্যে এত অহংকার কিসের? হয়ে গেছে, আবার হইব না। 20 টাকা একটা সাবান কিনে নিজেকে ওয়াশ করে নিস। মানুষের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনুষ্যত্ব। তোর মধ্যে ছিল
অনিচ্ছাকৃত ক্ষতি করার পরেও নিজের ইচ্ছা থেকে মাথা নত করে ক্ষমা চাইতে হয়, স্বীকার করতে হয়। যার মূল্য কোটি টাকার থেকেও বেশি, এই নিয়ে তোর ক্ষতি করবো। তোর যা যা ক্ষতি হয়েছে এখান থেকে পূরণ করে নিস। মানুষের সাথে এভাবে আচরণ করবি না, খারাপ ব্যবহার করবি না। আর করবো না আপা, আল্লাহর কসম। সবাই কাজের প্রতি সিরিয়াস হন, কাজে মনোযোগ দেন। একটা কোম্পানি শুধুমাত্র বস আর এমডির দ্বারা সাকসেস আসে না, সাকসেস কিন্তু আপনাদের সবার হাতে। আপনারা যদি মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে আমরা কম সময়ের মধ্যে কি সাকসেসফুল হতে পারবো। তাই কি ফাঁকিবাজি করা যাবে না, মনে থাকবে। অফিসে তো লেট করে আসছো কেন? বাইকনে পাবলিক টয়লেট একটাই, সিরিয়ালে হাক্কা দিতে হয়, এই কারণে অফিসে আসতে একটু দেরি হয়ে গেছে না। এই পর আসার কথা হচ্ছে 11টা, এখন বাজে অলমোস্ট 1টা, এত লেট কেন? ও হয়েছে কি, আমি একটু মার্কেটে গেছিলাম বুঝছো, নতুন কিছু জামা কাপড় কিনতে গেছি, শাড়িও কিনতে। Shut up! তুমি অফিসে আসলে ভুলে যাবে যে আমি তোমার স্বামী। আর কালকে থেকে যদি তুমি লেট করো তোমার স্যালারি কিন্তু টাকা পাবে। 7,000 টাকা যেহেতু হয় তাহলে একটু কম টাকা আপনি একটু হালাল করে নেন না, টাকা কাজ করে নেন। জানেন তাহলে আপনারা সবাই বুঝছেন তো? হ্যাঁ, কাজে ফোকাস করতে হবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে। সরি স্যার, আপনার মেয়ের জামার কারণে আপনাকে এই কিচেনে বসে কষ্ট করে অফিসে কাজ করতে হচ্ছে। তোমার মেয়ের বয়স যেন কত? 7 বছর। মেয়েটা কয়দিন পরে বড় হয়ে যাবে তো, এখনই তো বোঝো মেয়ের আবদার। মাত্র মেয়ের আবদার রাখতে কত কিছু করতে হয়। কোটিপতি মেয়ে, তার জন্য আমাকে অফিসে টিও সাজতে হচ্ছে আর মেয়েকে সাজতে হচ্ছে। গরু গরু। আমি বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কে চাচ্ছিল? আপনার জামাটা। আরে কি বলো, আমি নিয়ে যাচ্ছি। ঝামেলা করবো বুঝতে পারছো না, তখন তখন ওদেরকে এক এক করে কাপ আল্লাহ জানে কোথায় রাখে। বস সবগুলো ফাইল সাইন করে দিয়েছি, তাহলে ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। সাইন করে দিচ্ছে মানে? উনি না লন্ডনে, উনি সাইন করলে কি? গতকালকে আসছিল স্যার, সাইন করার জন্য আসছিল, আবার গতকালকেই চলে গেছে। বাহ 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 বাহ, কত টাকা থাকলে সে একটা সাইন করার জন্য লন্ডন থেকে ঢাকা চলে আসে। এই বাবা, বাবা বাসার রান্না নাকি অফিসের? অফিসে অফিসের রান্না হলে আইসা বলবা যে স্যার রান্নাতে কি রান্না হয়। আর যদি বাসার রান্না হয় তাহলে বলবা ফিরোজ দুপুরে কি রান্না হয়। তুই একটু আগে উপরে গেছিলাম, মানে কিচেনে গেছিলাম, আমি তো তোমাকে ওখানে দেখিনি। কুচিরা রান্না বান্না করতে, স্যার তুমি নাকি ঘুরে বেড়াইতেছো কেন? আমার জামাইয়ের অফিস, আমি ঘুরে বেড়াবো না। তো বেতনের মাধ্যমে কাজটা করি, তাহলে হালাল ভাবে করতে হবে না? টাইম যদি আমি তোমার ফাঁকিবাজি করতে দেখছি, আমি কিন্তু তোমার বেতন থেকে টাকা কেটে দিব, মনে থাকে যেন। আর অফিসের বুয়া যাবে, এই এখানে কি সাত কাজ করতেছ কি? বিয়া বাড়িতে যাচ্ছি যে তুমি কুল জামাই হিসাবে আমার সাথে তোমরা যাবা? ভাই আমি শুরু করতো না। ভাই শোনো, ভাই বাদ দাও, অফিসের কাজগুলো মন দিয়ে করো, নিজেদের কাজ করো। সোলেমান খানের সাথে মিটিংটা করতে পারলে আমার কোম্পানি 2 ধাপে এগিয়ে যেত। নিশ্চয়ই এটা পারবে কিনা কে জানে। কি ব্যাপার, দাঁড়ায় আছো কেন তোমরা? হ্যাঁ, যাও অফিসের কাজগুলো করো, যাও, মন দাও। করে না করে বুঝে নিয়ে এদের নিয়ে তো বিপদে পড়ছে। স্যার, আমরা স্নেহা বুলবক কোম্পানি থেকে এসেছি, আমাদের ভারপ্রাপ্ত জনাব ফিরোজ আলী। কেন তোমাদের চেয়ারম্যান আসেনি? স্যার উনি একটু লন্ডনে গিয়েছেন। জি স্যার। তাই বলে এরকম একটা এমপ্লয়ির সঙ্গে আমি মিটিং করব? তোমাদের এমডি কে দেখেই বোঝা যাচ্ছে তোমাদের কোম্পানি হালকা। সরি, মিটিং ক্যান্সেল, তোমরা যাও। তোমার মোবাইলটার দাম 6,000 টাকা, তুমি যে জুতোটা পরে এসে তার দাম 800 টাকা, আপাত মস্তক তোমার 10,000 টাকা। আমি যে জুতোটা পরে আছি তার দাম জানো? 44,000 টাকা। যে বড় কথা হচ্ছে যে আমি তোমাদের অকাত নেই আমার সঙ্গে মিটিং করা। আপনার মতো একটা সুলেমানের সাথে আমার ডিল ক্যান্সেল হলে আমার কোনো সমস্যা নেই, আমি আর 10টা সুলেমান খুঁজে বের করতে পারি। আমার একটা জিনিস খুব ভালো মিল আছে, আপনি গরিবদের হিট করেন আর আমি বড় লোক। ফিউচার আপনার সাথে আমার দেখা হবে, তখন আমি আপনার অকাতটা বুঝিয়ে দেবো। আর মাছি মেরে হাত বন্ধ করার কোনো দরকার নেই। সুরব্বা আদার ব্যাপারে হইয়া ওই জাহাজের খবর নিতে এসেন। কি বাবাদি, আদার ব্যাপারে ও কখন কখনো জাহাজের খবর নিতে সাহায্য করে আদা টাদা পাঠানো লাগে। এই জন্য আপনি এই যে সুন্দর করে আগে চা বানানোটা শিখেন, চার মধ্যে কতটুকু আদা দেওয়া লাগবে, কতটুকু দেওয়া লাগবে না, আগে ওইটার জ্ঞান অর্জন করুন। এত করে যেহেতু কইতেছে বুঝতেছই তো, হ্যাঁ কথাটা ফালাই দিই। কালকে থেকে কালকে সকাল সকাল চলে যাও। আচ্ছা যাও। কি আপনার সুরব্বা? আরে বাপ রে বাপ, তেলা পোকা দেখে আপনি যে বাপটা ধরতে যে ভয় পাইছেন, মনে হচ্ছে কি নাকি হয়ে গেছে। আপনার জন্ম হইতে সেই বস্তির মধ্যে সারা জীবন মাইছেন, কাপড় চোপড় সিলাইলেন বস্তির মধ্যে, এখন ভাব ধরতেছে মনে হচ্ছে জমিদারের রাজপুত্র। আমি তেলাপ আমার খুব ঘৃণা করে। আমি তোমার কত করে কইতেছি, চল আমরা এই বাড়ি পাল্টে একটা সুন্দর ফ্ল্যাট বাসা নিয়ে থাকি। তুমি তোমার কোনো কথাই শুনতেছো না। সবে মাত্র চাকরিটা পাইলাম, একটু ফ্যাক্টরি উন্নতি করি, একটু বেতন টেতন পাইলই, তারপরে দেখ প্রথমেই তো একটা ধরা খেয়ে বই দিয়েছে, একটা ঝামেলা করে ফেলে। আচ্ছা সমস্যা নাই, আমি তোমার লাগে দোয়া করে দেবো না, দেখবে সব কাম হবে। সুসব্বা সমস্যা নেই, আমি দেখতেছি এদিকে নাইগা। সিনিয়র গ্রুপের চেয়ারম্যান এবং তার মেয়ে এসেছে। আপনারা আপনি আমাদের এমডি সাহেবকে বলেছেন আমরা নাকি রিজেক্ট। কেন? আপনি কি আমাদের সাথে ডিলটা করতে চাচ্ছেন না? শুধুমাত্র কি আমাদের এমপ্লয়ি ব্র্যান্ডের পোশাক পরেনি, ব্র্যান্ডের ফোন ইউজ করে নিয়ে যান? কারণ আমি যে কোম্পানির সঙ্গে এত বড় একটা ডিল করব, সেই কোম্পানির স্ট্যাটাস বা কেমন সবকিছু তো আমাকে বিচার করতে হবে। বাট আপনি নিজে একটা সুপার লোয়ার ক্লাস। আমার হাতে ওয়াচটা দেখছেন, একদম পিওর অথেন্টিক গোল্ড। ইউনো বাজারে এটা ডিমান্ড কত? 11 লক্ষ টাকা। অলসো আপডেট ওয়াচটা দেখছি, এটা মনে হয় না 1 লক্ষ টাকার বেশি হবে, তাই না পাপা? ওল্ড জেনারেশন, ওল্ড ডিজাইন, ঠিক আপনার মতো। এখন পর্যন্ত আপনি নিজেকে আপডেট করতে পারলেন না। ছি, ভাবতে লজ্জা লাগছে। বাট এবার নেক্সট টাইম যখন আমাদের সাথে মিটিংয়ে বসবেন, আপনি নিজেকে আপডেট করে তারপর মিটিংয়ে বসবেন, ওকে? আপনার আপডেট হতে কাজে লাগবে। এক্সকিউজ মি,
এটা নিয়ে যান। আমার মেয়ে একবার কাউকে কিছু দিন সেটা ফেরত নেয়, সেটা আপনার উপহার। আপনার সাথে এমন ব্যবহার করলো, তার ডিলটা তাদের দিয়ে দিলেন। দিলাম, আমার চোখে চোখ রেখে ব্রান্ডের অহংকার। ওদেরকে আমি যদি রাস্তার ফকির না করতে পারি, আমার নাম সুলাইমান খান নয়। আমাদের বসের মেয়ে সোলেমান খানের সাথে দেখা করতে গিয়েছিলেন। সোলেমান খানকে নাকি এমন দাঁত ভাঙা জবাব দিয়েছে, উনি ভয়ে আমাদের কাজটা দিয়ে দিয়েছে। সত্যি বসের মেয়ে আমাকে বসের মাইয়া নাম্বার ওয়ান। কাজ করা লাগে, বসের মেয়ের সাথে দেখা করে ওনার একটু থ্যাংক ইউ বলা লাগে। চলো আমার বাসায় যাই। ম্যাডাম তো লন্ডন চলে গেছে। কোন লন্ডন থেকে আসার কখন যায় আমি তো কিছু বুঝতেছি না। তোরও তো বুঝে কাম নাই, কাম কর। আর তুমি না আজকে এই কাপড়গুলো ধুয়ে ফেলাইও, হ্যাঁ? আমি তোমার বকুর মামার বাড়িতে যাইতেছি একটু। ঠিক আছে মা, আমার হয়তো আইতে একটু দেরি, তুমি দুপুরে রান্নাটা রাঁধতে পারবে না, হ্যাঁ? একটু কষ্ট করে রান্না ফেলাইও, হ্যাঁ? চলে আসছো, এক কাজ করো, তুমি হচ্ছে কাপড়গুলো ক্লিন করো আর তুমি রান্না করে এখন যাও, তাড়াতাড়ি যাও। তারপর বাড়িতে রওনাও দিছিলাম। কি করবা, আমার বউ তো বাড়িতে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করবো, বাড়ির জায়গা। আমার শাশুড়ি চলে আসার আগে যেন সব কাজ শেষ হয়ে যায়। তাহলে যাই, বৌমারে কাপড়টি ধুইতে গেছিলাম, কাপড়টি বৌমা ঠিক মতো ধুইতে পারছে কিনা তাই বা কে জানে। বৌমা তুমি কার লগে কথা কইতেছো? আম্মা আপনারা মামার বাড়িতে গেছিলেন, আপনি এত তাড়াতাড়ি আয়া পড়ছেন যে। গেছিলাম তো, কিন্তু তোমার মামার বাড়িতে নাই। গোয়েন্দা এগুলো আবার আমার বাড়িতে শিখেন। গোয়েন্দা? হ্যাঁ মা, গোয়েন্দা আইছে। শোনেন কি হয়েছে জানেন কাহিনী কি? এই গোয়েন্দাগুলা দেখতেছি আমার বাড়ির আশেপাশে খালি গুড়গুড় করতেছে টাকার মতো। ওরা আমিও গেছি, আমি চিন্তা করছি ওরা তো বাড়িতে কাম করে। আমিও কইছি আপনাকে 300 টাকা দিন, এর বিনিময়ে আমার বাড়িতে কাম করে দিন। নিয়ে আইস। কত সুন্দর রকেটের গোজের সব কাম করতেছে, এই যে একটু রান্না করতেছে আর একজন কত সুন্দর করে কাপড় টাপড় কাচতেছে। আমার মাথায় তো অনেক বুদ্ধি, হ্যাঁ? 300 টাকা খালি তুই কাম করাই বাকি, আরো কতটি কাম করাইলো না। খারাপ, আমি কইতাছি। এই যে শুনেন, আপনারা এক কাজ করবেন, হ্যাঁ? এই কাপড় চাপড় ধোয়া হয়ে গেলে, রান্না শেষ হয়ে গেলে আমার এই উঠানটা সুন্দর করে একটু লেপটা দিবেন, হ্যাঁ? তবে আমি নারকেলগুলো বাড়তে পারতেছি না, আপনি নারকেলগুলো একটু বাইরে দিবেন আপনারা, হ্যাঁ? অবশ্যই ম্যাডাম। ঠিক আছে। কাম করেন, তাড়াতাড়ি কাম করেন। 300 টাকা দিচ্ছি, একটা দুটো টাকা না বাবা। এটা 100 কোটি টাকার একটি প্রজেক্ট। আমাদের সকল ফ্যাক্টরি 7 দিন যাবত চলছে। কর্মীরা একদম পরিশ্রমের সাথে কাজ করছে আর ইনভেস্টমেন্ট করেছে আমাদের বস তার ফান্ড থেকে সব, প্লাস হচ্ছে 50 কোটি টাকা লোন নিয়েছে। আমরা যদি কোনোভাবে এই প্রজেক্টটি সাকসেসফুল হতে পারি, আমাদের কোম্পানি 2 ধাপ এগিয়ে যাবে। যদি কোনো কারণে সোলেমান খান বেইমানি করে বসে, তাহলে আমরা কিন্তু একদম পথের ফকির হয়ে যাব। মানুষ খারাপ হতে পারে, কিন্তু এতটা খারাপ হবে না। সুলেমান খান এটা করার আগে 10 বার ভাববে। তোর ভাইটা কি নাম জানো কইলি? সুলেমান খান। কি হয়েছে মামা তোমার? এই সোলেমান খান তোর আসল বাপ। সুলেমান বাবা বলে এই সোলেমান খান সেই সোলেমান খান যার লোক তুই বড় লোকদেরকে ঘৃণা করো। 25 বছর আগে তোর মায়ের বিয়া কইরা গ্রাম থেকে শহরে নিয়ে আইছিল। মায়ের সাথে ঠিক মতো সংসার করে নাই রে বাপ। শহরের এক মডার্ন মহিলারে বিয়া করছে। আমরা তো তার গরিব ভাবছিলাম, ও তো আমি বলছি বড়। আমার কোনো বাবা নেই, আমার বাবা 25 বছর আগে মারা গেছে। সুলেমান খান যে আমার বাপ, এটা তোমার না বললেও। সুলেমান খান আমার বাপ না। শিপমেন্ট তো আজকেই, তাই না? ভালো, ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। না মানে খুব ভালো কাজ করছো, খুব ভালো করছো, আমি খুব খুশি। আব্বা আজকে পেমেন্ট হবে। পেমেন্ট হবে ক্যালাইন যখন আসতেছে, আমি তাহলে কফি আর নাস্তার ব্যবস্থা করি না? তোমাদের বস কোথায়? বস বসের জায়গায় আছে। তাকে তো আমার দরকার। আপনার প্রোডাক্টগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। শিপমেন্ট, তোমাদের প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে, এই অর্ডার ক্যান্সেল। আপনি তো প্রোডাক্টই দেখেননি, এভাবে তো ক্যান্সেল করতে পারেন না আপনি। স্যার, এটা আপনি কি বলছেন? আমরা তো একদম পথের ফকির হয়ে যাবো, ছাড়া আপনি এটা করতে পারেন না। আপনার সঙ্গে আমাদের এগ্রিমেন্ট আছে। সেই এগ্রিমেন্ট আমি মানি না, আর প্রোডাক্ট আমার দেখার দরকার। আমার কোম্পানির যে রুচি, সেই রুচি অনুযায়ী তোমরা প্রোডাক্ট দিতে পারবে না, সেটা আমি বুঝতে পেরেছি। রাস্তায় রাস্তায় থালা নিয়ে তোমরা এখন ভিক্ষা করো। ও একটা থালা কেনার টাকাও তো তোমাদের নেই, তাই? শিপমেন্ট